আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? জানি অস্থির সময় কেউ ভালো নেই। তো ইন্টারনেটবিহীন কেমন সময় কাটালাম, যে ৫-৬ দিন নেটওয়ার্ক ছিল না। নেটওয়ার্ক ছাড়া জীবনযাপন আসলে খুবই সুন্দর। কীভাবে পার করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। যে ৫-৬ দিন নেটওয়ার্ক ছিল না, ভিডিওগুলো অনেক আগের। তো অনেক দিন আমার বই পড়া হয় না, নিজের যেহেতু পড়াশোনা আছে সেক্ষেত্রে বই পড়া হয় না। তো কিছু বই ছিল, আমি ওই সময়টা বইগুলো পড়িনি। তো আমার সাথে আমার হাজব্যান্ডও অনেক বই পড়েছে। আর দেশে ঘটে যাওয়া বর্তমান অবস্থা তো সবাই জানেন, কি আর বলবো। কি অবস্থা ছিল আমাদের দেশটা, অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে। আসলে এগুলো চিন্তা করলে, মনে পড়লে অনেক খারাপ লাগে। যখন নেটওয়ার্ক আসলো ভিডিওগুলো দেখতে পেরেছি। আসলে এই ভিডিওগুলো দেখার পর আমার তো অনেক খারাপ লেগেছে। এগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। তো ওই ভিডিওগুলো তখন দেখতে পেরে অনেকটাই খারাপ লেগেছিল। তো আমি এখন দেখতে পেরেছেন, এখন আমি কিছু বাসা কাজ করতেছিলাম, মানে কাগজ দিয়ে কিছু কাজ করতেছিলাম। কি বানিয়েছি আমি এগুলো সংক্ষেপে পরে ভিডিও আপলোড করব। এখানে দেখতে পেরেছেন রুটি, এগুলো আমার জামাই বানাইছে। কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, হঠাৎ করে আমি বলছিলাম যে মনে হয় নাস্তা বানাইতে পারবো না। যদিও রুটি তেরা বেঁকা হয়েছে ওনার হাতে, তবে খেতে ভালোই হয়েছে। বিশেষ করে ভালোবেসে বানিয়েছে আর কি। এদিন আমি কিছু রান্না করতে পারিনি। এর পরের দিন ওনার জন্য আমি চালের রুটি আর নেহারি রান্না করেছিলাম সকালে নাস্তার জন্য। তো এখানে আমি ডিমের চপ তৈরি করে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য, সাথে রান্না করেছি তরকারিও। তো এই ভিডিওগুলো অনেক আগে ছিল। তো আমার হাজব্যান্ডও বাসা থেকে বের হতে পারতেছিল না, কারফিউ ছিল। তো ওনার কর্মক্ষেত্রে উনি যেতে পারেনি, নিজের কাজের জন্য যেতে পারেনি। সব কিছু মিলে অনেক দিন 4-5 দিন বাসায় ছিল। ওই সময় ভিডিওগুলো এগুলা। তো সন্ধ্যার নাস্তা, সকালের নাস্তা শেয়ার করব। তো আমি অনেক টুকিটাকি কাজ করেছি, সেগুলো আমি পরে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওগুলো তখনকার করা, যখনই 4-5 দিনের মতো ইন্টারনেট ছিল না পুরো বাংলাদেশে, তখন ভিডিওগুলো করা। যখন ইন্টারনেট ছিল না দেশের অবস্থা খুবই খারাপ ছিল, তখনকার কথা বলছি। তো ইন্টারনেট ছাড়া মনে হয়েছিল সময়টা আগের সময় চলে গিয়েছে, যখন এই সময়গুলো আমরা ছোটোবেলা পার করে এসেছি। স্টুডেন্ট হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। আর একটা মা জানে সন্তান হারানো কষ্টের কতটুকু। একটা সন্তান ছোট থেকে বড় করা, পড়াশোনা করানো, একটা মা জানে এই কষ্টের কতটুকু, একটা পরিবারের মানুষ জানে। এগুলো আসলে কল্পনা করলে আর ভালো লাগে না, অনেক খারাপ লাগে। তো আমি ভয়েস দিয়ে ভিডিও করলাম। আসলে আমার ভয়েস দিয়ে ভিডিও করতে গেলে আমার অনেকটা সময় লাগে, মানে ভিডিওটা তৈরি করতে লং ভিডিও আমি তার জন্য বেশি একটা দিই না, ভালো লাগে না। তাছাড়া ভয়েস দিতে গেলে এক্সট্রা একটা সময় লাগে। তো আমি ভাবি এই ভিডিওগুলো ভয়েসে দিলে আমার ভালো হবে, আমার কথাগুলো শেয়ার করা হলো। তাছাড়া ভয়েস দিয়ে ভিডিও আমার বানানো হবে না, হবে মাঝে মধ্যে বানানো হবে। তো আর শর্ট ভিডিও বেশিরভাগ ছাড়া হবে। আগে প্রথম দিকে অনেক ভিডিও আপলোড করতাম, এখন তত একটা সময় পাই না, তার জন্য ভিডিও তত ছাড়তে পারি না। তাছাড়া ভিডিও আপলোড করা কবেই বন্ধ করে দিতাম। তো আমার কিছু কাছের মানুষ, আপনজন, ফ্যামিলি, পরিচিত মানুষ আছে যারা আমার ভিডিও দেখে পছন্দ করে, মূলত তাদের জন্য মাঝে মধ্যে ভিডিও আপলোড করি। তো খোঁজখবর পাই, বিনোদন পাই, সেক্ষেত্রে মাঝে মধ্যে শর্ট ভিডিও আপলোড করি। তো শর্ট ভিডিও আপলোড করতে তত একটা সময় লাগে না। আর যখন দেখবেন একেবারে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি, তখন বুঝতে পারবেন নতুন কিছু আসতে চলেছে, বা কোনো কিছু হতে চলেছে, বা কোনো সমস্যা, বা ব্যস্ত হয়ে পড়েছি, তার জন্য ভিডিও আপলোড করা একেবারে বন্ধ করেছি। এখন যতদিন সময় পারি মাঝে মধ্যে ভিডিও আপলোড করব, এই তো।